আসসালাম। আরে আরমান, কেমন আছো? স্যার ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? আছি ভালো। এসো, এই ভিতরে যাই বসে না না ঠিক আছে স্যার, আমি জাস্ট আপনার সাথে একটু কথা বলে চলে যাব। তোমরা তো আজকাল গ্রামে আসা ছেড়েই দিয়েছো। স্যার, বাবার আবোল তাবোল পাগলামির কথা তো শুনেছেন। কে না শুনেছে বলো? তোমরা যেটাকে পাগলামি বলছো, আমি সেটাকে বলছি না। তোমার আব্বা যথেষ্ট চিন্তাশীল মানুষ। তার সম্পর্কে যদি বলি, সেটা আমার ভালো ধারণা আছে তার সম্পর্কে। তার যে কোনো সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে। আর যেটা সেদিন ভাববেন সেটা তিনি ঠিকই করবেন। আর যতটুকু আমার মনে হয় তিনি ভুল করা মানুষ নন। স্যার, আপনার সাথে আমার একটা ব্যক্তিগত বিষয়ে কথা ছিল। বলো, নির্ভয়ে বলো। বয়স হয়েছে তোমাদের, এখন আর ছাত্র শিক্ষকের দূরত্ব কী? তোমার যে কোনো পরামর্শের কথা বলো বলো। স্যার, ঠিক পরামর্শ না, আমি আপনার কাছে একটা সাহায্য চাই। বলো, কি সাহায্য করতে পারি? স্যার, আমি আমি স্যার আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আর আমি চাই যে এই ব্যাপারটা আপনি ছাড়া আর কেউ না জানুক। বেশ, তবে তোমার কথা শোনার পরে সিদ্ধান্ত নেব তোমার প্রস্তাবে আমি সম্মত কিনা। স্যার, অবশ্যই স্যার। স্যার, স্কুলে ভালো শিক্ষকের প্রয়োজন আছে না স্যার? হ্যাঁ, তা তো দরকার। স্যার, ভালো শিক্ষক তো পরে, আমাদের স্কুলে অনেক শিক্ষকের ঘাটতি রয়েছে। জি স্যার। স্যার, আপনি যদি চান তাহলে ঢাকার একটা নামকরা স্কুলের একজন ইংরেজির শিক্ষিকাকে আপনি আমাদের স্কুলে নিয়োগ দিতে পারেন। নামি স্কুলের শিক্ষিকা এখানে হে গণ্ডগ্রামে কেন আসবে? স্যার, আসবেন, আমার অনুরোধে আসবেন। তাকে কি আমরা যথেষ্ট সম্মান করতে পারবো? স্যার, সেটা নিয়ে আপনি ভাববেন না। ওনার সম্মানের ব্যাপারটা একদমই আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু স্যার কমিটিতে প্রস্তাবটা তুলুন। আর স্যার, এটা একটু শিওর করবেন যে এটা যেন কেউ না জানে যে আমি এই পুরো ব্যাপারটার পেছনে আছি। স্যার, হাসছেন কেন? না, ভেবে ভালো লাগছে যে তুমি গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছো। তা বৌমা কবে আসতে চায়? জি স্যার। থাক, সে কথা নয়, পরে হবে। তোমার প্রস্তাব সানন্দে গ্রহণযোগ্য। তা মেয়েটা এখানে এসে থাকবে কোথায়? আর আমি একটা প্ল্যান করছি স্যার, আপনি বাবার কাছে গিয়ে বলেন। বুঝতে পেরেছি। সামনে আমাদের ছাত্ররা ইংরেজিতে ভালো করবে, এটা আনন্দের বিষয়। আমি কমিটিতে এর প্রস্তাব করি। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, আমি যে তুমি চিন্তা করো না, সেটা কেউ জানবে না। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। এটা ওর সিভি। স্যার কি ঘুমোচ্ছেন? না, ঘুমোচ্ছে না। তুমি হঠাৎ অসময় এলে? স্যার দুপুরবেলা বাড়িতে এসেছিলাম লাঞ্চ করতে, একটা বিশেষ প্রয়োজন স্যার আমি আপনার কাছে এসেছি। বসো। বলো, কি প্রয়োজন? স্যার, আমার মেয়ে আমার সঙ্গে কথা বলে না স্যার। বুঝলাম না। স্যার, ওই ঘটনার পর থেকে আমার মেয়ে দীপালি আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না স্যার। আমি ওই বালাজোড়া ওকে এনে দিয়েছিলাম পড়ার জন্য। স্যার, ও তো জানতো না যে বালাজোড়া। বাহ, খুবই উপযুক্ত শাস্তি। তা আমার কাছে কেন এসছো বলো? আমি বলে দিলে দীপালি তোমাকে ক্ষমা করে দেবে? দীপালি আপনার কথা শুনবে স্যার। তুমি এখন যাও না।
কি হইছে আপা? ময়না, কিছু বলবি? না। তাহলে তুই এখন যা, আমার কথা বলতে ইচ্ছা করছে না। কি হইছে বলো তো আমারে। আর বললাম তো কিছু হয় নাই, তুই যা। আরে বলো বলো, বললে মন শান্ত হইব। আমার মন শান্ত করতে হবে না তোকে, তুই যা। অত ভং ধরো না তো আপা। কি বললি? বলছি অত ভং ধরো না। মানুষের তো দেখি কত ভং ধরে, উঠতে ভং, খাইতে ভং, শুইতে ভং। মজদুরে দেখি তো কত ভং ধরে সে। মাঝে মাঝে মনে হয় নবাবের পুত সে। ময়না, যা এখন। যাবই তো, তোমার তো ভং দেখতে আমি আসছি নাই। সরকার কাকা আমাকে পাঠাইছে, সেজন্য আমি আসছি। কই বিস্কিট নেই? না কাকা, আমি বিস্কুট খাবো না। আমি খেয়াল করেছি আজকালকার ছেলেমেয়েরা কেউ বিস্কিট খেতে চায় না। সবার ধারণা যে বিস্কিট বুঝি বাচ্চাদের খাবার। তা কি খাবি বল? না, আর কিছু খাবো না। মজনুকে পাঠিয়ে ওই ঘন্টার মোড় থেকে গরম পেঁয়াজু নিয়ে আসি তোর জন্য। না না কাকা, আপনি ব্যস্ত হবেন না, আমি আর কিছুই খাবো না। আপনি কি একটা কথা বলার জন্য ডেকেছিলেন, সেটা বলুন। না, একসাথে বসে চা খাবো সেই জন্য ডেকেছিলাম। আর একটা ব্যাপারে তোকে ধন্যবাদ জানাবো সেই জন্যে। ধন্যবাদ? কি জন্য? তুই যে তোর বাবাকে শাস্তিটা দিচ্ছিস, এটা আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য তোকে অনেক ধন্যবাদ। ও, বাবা আপনাকে বলেছে? বলেছে। আসলে এই ঘটনাটাতে আমি খুবই কষ্ট পেয়েছি। শুধু কষ্ট না, ভীষণ লজ্জাও পেয়েছি। সেটাই স্বাভাবিক। তোর বাবা যে কাজটি করেছে তাতে তোর শাস্তি পাওয়াই দরকার, এবং সেই শাস্তি সে পাচ্ছে। আর তুই যে তোর বাবাকে শাস্তি দিতে পারছিস, সেই জন্য আমি খুব খুশি। তবে একটা কথা, এই যে আমাদের ধর্মে আছে, সে চরম শত্রু যদি হয় তার সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখলে এটা খুব গুনার কাজ। না না কাকা, 3 দিন তো এখন হয়নি। সেই কথাটাই আমি বলছিলাম। আর একদিন তুই তার সাথে কথা বন্ধ রাখবি। তোর বাবা কিন্তু আমাকে এসে বলে গেছে, আমি যেন তোকে বলি তুই তোর বাবাকে ক্ষমা করে দিস। আপনি কিন্তু সেই কাজটাই করছেন কাকা। তুই আসলে অনেক বুদ্ধিমান মেয়ে, এই জন্যই আমি তোকে এত পছন্দ করি। একটা বিষয় কাকা, আপনি জানেন কি না, বাবা আসলে চান আরমান ভাইয়ের সাথে আমার বিয়ে হোক। জানি। উনি সাহস করে আপনাকে কথাটা বলতে পারছেন না। তুইও কি তাই চাস? আমি আমি কিছুই চাই না। আসলে আমি একটা বিষয় ভেবে ভীষণ অবাক হই কাকা। আপনি বাবার সম্পর্কে সবই জানেন, তারপরে আপনার ব্যবসার সমস্ত দায়িত্ব তার উপরে দিয়ে রেখেছেন। আপনি নিশ্চয়ই জানেন গ্রামের একটা লোকও বাবাকে পছন্দ করেন না। তোর বুদ্ধি দিয়ে এটা তুই বুঝতে পারবি না। তোর বাবা সম্পর্কে সব কিছু আমি জানি, তারপরেও তাকে এত বড় একটা দায়িত্ব কেন আমি দিয়ে রেখেছি, এটা বুঝতে হলে আমার মতো অভিজ্ঞতা লাগবে তো। কাকা, হুম, আপনি আমাকে যে কথাটা বলার জন্য ডেকেছেন সেটা তো বলেছেন, তাহলে আমি এখন আসি। যাবি?
টেবিলটা নোংরা হয়ে গেল। ঠিক আছে, আপনি বসুন। মানে একজন শিক্ষক মানুষ যাত্রার সামনে এভাবে নামাতে হয় না। কি যে বলেন সরকার সাহেব, শিক্ষকদের কি এখন সেই সময় আছে? আপনি বসুন। ময়না, ময়না, আসো, এখানে চা পড়েছে, মুছে দিয়ে যায়। আমি রোজ সকালবেলা একটু হাঁটতে বেরোই। আপনি মনে হয় অনেক করে অপেক্ষা করছেন। না না, তাতে কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, বলুন কি জন্য এসছেন আমার কাছে। আসলে একটা সংকটে পড়ে আপনার কাছে এসেছি। জি বলেন। আসলে হয়েছে কি, স্কুল কমিটিকে আমি অনেকদিন ধরে বলছিলাম একজন ভালো ইংরেজি শিক্ষকের কথা। গ্রামের ছেলে মেয়েদের বড় দুর্বলতা হচ্ছে ইংরেজি। তো আপনি তো জানেন এই সময়ে ইংরেজি না জানা থাকলে তো সমস্যা হয়। তাতে আমরা অনেক খুঁজে একজন ভালো ইংরেজি শিক্ষককে নিয়োগ দিয়েছি স্কুলে, ঢাকা স্কুলের শিক্ষক। তো আমাদের অনেক অনুরোধে তিনি আসতে রাজি হয়েছেন। গ্রামকে অত্যন্ত ভালোবাসেন। সত্যি তাই নাকি? সত্যি, কিন্তু সংকটটা হচ্ছে উনি স্ত্রী লোক, বয়সও কম। তো স্ত্রীলোকে কি সমস্যা? বাবা, রান্না ভালো হয়নি? না, ভালো। কিন্তু তোমার মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। মুখ দেখে কি মনে হচ্ছে? মুখ দেখে মনে হচ্ছে তোমার চোখের সামনে সব অন্ধকার, আর আকাশটা তোমার মাথার উপরে ভেঙে পড়েছে। সরকার সাহেব চাইছে হাই স্কুলের মাস্টার নিয়ে আমাদের সঙ্গে থাকুক। আর তুমি সেটা চাইছো না, তাই তো? কেন চাইব? বাইরের একজন মানুষ, চিনা নেই জানা নেই, তারপর আবার মেয়ে মানুষ, বাড়তি একটা ঝামেলা। একটু নিরিবিলিতে শান্তিতে থাকি। কয়েকদিন পরে দেখবি স্কুলের বাচ্চারা প্রাইভেট পড়ার জন্য বাড়ির সামনে এসে কিলবিল কিলবিল করছে। এটা ধরবে সেটা ধরবে, এটা নষ্ট করবে সেটা নষ্ট করবে। দূরদৃষ্টি যদি থাকে এটা কিছু তো মেনে নেওয়া যায় না। তাহলে তুমি সেটা সরকার কাকাকে বলছো না কেন? তুমি বলো যে তোমার অসুবিধা হচ্ছে। সেটা বলি কি করে? বাড়িটা তো তার, আমরা থাকছি। তার ইচ্ছা হলে সে আর 2-4 জনকে থাকতে দিতে পারে। তাই বলে কি তার কোনো বিচার বিবেচনা থাকবে না? এটা না করে সে আমাকে বলতো, সে আমি কোথাও তার থাকার ব্যবস্থা করে দিতাম। আমার তো মনে হচ্ছে উনি আমাদের সঙ্গে থাকলে ভালোই হবে। সারাদিন তো ঘরে আমি একাই থাকি, ওনার সঙ্গে আমার ভালো সময় কাটবে, গল্প করব। এ নিয়ে তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো না বাবা। আমি তো আর 2-4 দিনের কথা চিন্তা করি না, আমি চিন্তা করি আগামী ভবিষ্যতের কথা। অত চিন্তা করে কি হবে বাবা, বলো তো? এই যে তুমি দুশ্চিন্তা করে এখন ঠিকমতো ভালো করে খাচ্ছ না। আমার কিন্তু মনে হচ্ছে রান্নাটা ভালো হয়। এই যে দেখ, আমি হাসি মুখে খাচ্ছি। তুমি সত্যি অদ্ভুত বাবা। নিজের মেয়েকে তুমি যতটুকু ভালোবাসো, অন্যদেরকে ঠিক ততটুকুই অপছন্দ করো। এটাই তো স্বাভাবিক। না বাবা, এটা স্বাভাবিক না। যে ভালোবাসতে জানে সে সবাইকেই ভালোবাসতে জানে। এটা পাগলদের ক্ষেত্রে সাজে। ধর তোর সামনে প্রধানমন্ত্রী এসে দাঁড়িয়েছে, তুই তাকে বাদ দিয়ে তো বাতেন মাস্টারকে কদমবুচি করতে পারবি না। আমি পারবো বাবা। তুই তাহলে এক্সেপশনাল। এক্সেপশনাল কখনো এক্সাম্পল হতে পারে না। এ নিয়ে তোর সঙ্গে আমি তর্ক করতে চাই না। যুক্তি তর্কে কোনো কিছুতেই আমার মেয়ে পরাজিত হোক, এটা আমি চাই না। আমি চাই সব সময় তুই উইনার।